আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহিন নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়া কাব ইবনে উজারাতা ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন। রাওয়াহু ইবনে হিব্বান। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, জাবির ইবনে আব্দুল্লাহ, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত কাব বিন উজারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, কাব বিন উজারা, ওই গোস্তের টুকরো অর্থাৎ ওই জিসিম, ওই বডি জান্নাতে প্রবেশ করবে না, যেটি বড় হয়েছে, যার পরওয়ারিশ হয়েছে হারাম মাল দ্বারাই। তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যে যে শরীরটা হারাম মালের থেকে, হারাম মাল খেয়ে 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 বড় হয়েছে, পরওয়ারিশ হয়েছে, সে জান্নাতে প্রবেশ করবে না। বর্তমান জামানায় অনেকে এরকম আছে যারা হারামের সাথে লিপ্ত আছে এবং তাদের সন্তানেরা হারাম খেয়েই বড় হয়েছে এবং তাদের আগামী জিন্দেগি হারামের ওপরই চলছে। তাহলে বোঝা গেল এই হাদিসের অন্তর্ভুক্ত তারাই। এমনকি হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس النار قال الفم والفرج وسئل عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق রাওয়াহ তিরমিজি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূল, কোন কারণে মানুষ জাহান্নামে বেশি প্রবেশ করবে? আন আকসারি মা ইয়াদখুলুন নাসা আন-নার। নবীজি বললেন, মুখ ও তার শরমগা। মুখ থেকে মানুষ হারাম খায়, শরীর বিরোধী কথা আলোচনা করে, যেরকম গীবত, চুগলখড়ি, পরচর্চা। ওই জন্য মুখকে হেফাজত করতে হবে। আর হচ্ছে শরমগা। যখন মানুষের কাছে দৌলত এসে যায়, তখন তার শরমগাকে অপব্যবহার করে শরীর বিরোধী কাজে, অর্থাৎ নিজের স্ত্রী ছাড়া অন্য জায়গায় নিয়ে শরমগাকে ব্যবহার করে। এটা সচরাচর আমরা সকলেই জানি এবং হয়েও থাকি সমাজের মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো জিজ্ঞাসা করা হলে, ওয়াসুইলা আন আকসারি মা ইয়াদখুলুন নাস আল জান্নাতা। আল্লাহ রাসূল, তাহলে জান্নাতে মানুষকে কোন জিনিস বেশি প্রবেশ করানোর সহযোগিতার কাজে আসবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালো আখলাক এবং আল্লাহ তাআলার ভয়, যার দিলের মধ্যে, যার জিন্দেগিতে বাস্তবায়িত যে করতে পেরেছে। এই দুটো জিনিস, আল্লাহ তাআলার ভয় এবং ভালো আখলাক, জান্নাতের মধ্যে প্রবেশ করাবে মানুষকে বেশি। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই বিষয়ে সতর্ক হতে তৌফিক দান করুন। কত ভয়ঙ্কর হাদিস, যে যে শরীরটা লালিত পালিত হয়েছে, পরবারিশ হয়েছে, যার জন্মগ্রহণ হারাম ফ্যামিলিতে হয়েছে, হারামের লেনদেন, তার কতটা দুর্ভাগ্যের বিষয়। আর আমরা যারা মুসলমান বলে দাবি করছি, আল্লাহ এবং তার রাসূলের এই সতর্কতা শোনার পরেও আমরা যারা হারামে লিপ্ত আছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে হারাম ছেড়ে হালাল পথ অবলম্বন করার তৌফিক দান করুন এবং জিন্দেগিতে যে সমস্ত কাজ তিনি রাজি খুশি হন, সেই সমস্ত কাজে বেশি বেশি সময় দেওয়ার তৌফিক দান করুন এবং আমরা এই সমস্ত জিনিস নিজে শুনব এবং অপরের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে তৌফিক দান করুন, বলেন আমিন।